কেষ্টপুর প্রফুল্ল কাননের পুজো এবার ৫১ পীঠের ইতিহাস। মণ্ডপে ৫১ দেবীর অধিষ্ঠান, দেবী দশভুজার অন্নপূর্ণা রূপ। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের যে থিম ভাবনা ৫১, তাতে দুটি গুরুত্ব রয়েছে। আর এই সামাজিক এবং পৌরাণিক এই দুটি গুরুত্ব ঠিক কিভাবে মণ্ডপে উপস্থাপিত হবে, শিল্পী রূপচাঁদ কুণ্ডু কি ভেবেছেন, আমরা কথা বলে নেব। অয়ন বিশ্বাস রয়েছেন পুজো কমিটির সম্পাদক, তার সঙ্গে কথা বলবো। আমাদের শিল্পী একটি এই থিম ভাবনাটা বোঝা থেকে দুটি শ্লোক ব্যবহার করছেন, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহখণ্ডে। আমরা জানি ৫১ সংখ্যাটি মানব জীবনে যেমন গুরুত্বপূর্ণ, পৌরাণিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সামাজিক ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের শরীরে মূল ৫০টি অংশ আছে, এছাড়াও একটি অংশ থাকে যেটিকে জাগ্রত করতে হয়, অর্থাৎ ত্রিনয়ন, ফোর সাইট। এটা মানুষ তার জ্ঞান, বুদ্ধি, বুঝার ক্ষমতা, এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আমাদের মৃত্যুর পর দেহ যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায়, অন্যান্য ৫০টি অঙ্গের সাথে এটিও বিলীন হয়ে যায়। আর যখন আমি সামাজিক ক্ষেত্রে বলছি, আমরা জানতাম আমাদের পুরনো দিনে একান্নবর্তী পরিবার ছিল, তার একটা বিশেষ গুরুত্ব ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। বর্তমানে সামাজিক কারণে, অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো কারণেই হোক, এই বিষয়গুলো একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে। তার সাইড এফেক্টস গুলো আমরা ফিল করছি। এক্ষেত্রে শিল্পী আমাদের রূপচাঁদ কুণ্ডু শব্দতত্ত্ব, সংখ্যাতত্ত্ব মিশিয়ে একটা কম্বিনেশন প্রেজেন্ট করতে চাইছেন। মণ্ডপ জুড়ে ৫০টি আলাদা আলাদা সত্তা রয়েছে। আর সেই মূর্তি পেরিয়ে যখন দেবীর কাছে আসবেন, তখন দেবী অন্নপূর্ণা ৫১ মূর্তি। অর্থাৎ এই যে দেবীর সতীর ৫১ পীঠ এবং ৫১বর্তী পরিবার, সামাজিকভাবে পৌরাণিকভাবে এই সব মিলিয়েই এবার কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপ সেজে উঠছে, যেখানে দেবী অন্নপূর্ণা ৫১বর্তী। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ ১৮ বাংলা।